ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ কিছুদিন পর পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্য আমরা সেট ফাংশনের এমসিকিউ আজকে একটা ওয়ান শট ক্লাস করব। এখানে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা বারবার আসে বা ভবিষ্যতেও আসবে এবং তোমাদেরও আসার সম্ভাবনা আছে। তো চলো শুরু করি। দেওয়া আছে এক নম্বরটা কি, যদি সেট এ ইকুয়াল 1 2 3 বি ইকুয়াল এ বি 2 হলে এক্ষেত্রে এ ইন্টারসেকশন বি এর প্রকৃত উপসেট বের করতে বলছে। তাহলে আমরা প্রকৃত উপসেট কিভাবে বের করব বলো দেখি। যদি প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এর কাজ করব, তাহলে এ ইন্টারসেকশন বি তাহলে কি হবে বল, তাহলে মিলগুলো আমরা নিব। তাহলে এ ইন্টারসেকশন বি এর যদি আমরা এ ইন্টারসেকশন বি করি এই ইয়াটা থেকে, প্রশ্নটা থেকে, তাহলে কি হবে বলো দেখি। শুধু হবে আমাদের কত, 2 হবে। কি হবে, এটা হচ্ছে আমাদের কি এ ইন্টারসেকশন বি, তাছাড়া কিন্তু আর কোনো মিল নাই। এখন আমাদের বলছে যে এইটার ক্ষেত্রে আমাদের প্রকৃত উপসেট নির্ণয় করো। তাহলে এইটার ক্ষেত্রে প্রকৃত উপসেট কি হবে, উপসেট যদি আমরা বের করি, উপসেট হবে 2 আর কি ফাঁকা সেট। এখন প্রশ্ন হচ্ছে প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেট তো এটা হওয়া যাবে না, তাহলে শুধু থাকে কি ফাঁকা। তাহলে এটা আমাদের ঘ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। 2 নম্বরটা কি বলতেছে, এ ইকুয়াল যদি ফাঁকা সেট হয়, এটা অবশ্যই কি সেট, ফাঁকা সেট, অথবা এইভাবেও থাকতে পারতো। বি ইকুয়াল 1 হলে এ ইউনিয়ন বি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা অনেকে ভয় করো। এখানে যেহেতু ফাঁকা আছে, তোমরা চাইলে কি করে দাও, ফাঁকায় বসায় দাও, ঠিক আছে। দেখো এই যে একই রকম জিনিস, কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেকে আবার কি কাজ করো, যদি এই যে এইরকম থাকতো তাহলে এই যে দুইটাই বসাই দিতা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফাঁকা, এটা তো সব সেটেরই একটা কি কমন উপসেট হচ্ছে কি ফাঁকা সেট। এই জন্য আমাদের শুধু থাকবে কি এই যে 1, মানে এই ইউনিয়ন বি কি, মানে একটা ফাঁকা ইউনিয়ন হচ্ছে কি বি সেট হচ্ছে 1, তাহলে শুধু থাকবে কি 1। তাহলে হচ্ছে গ নম্বরটা। আশা করি বুঝতে পারতেছো। তারপর 3 নম্বরটা দেখো, পি পি একটা সেট 2 4 6 8, এটার হচ্ছে যে উপাদান সংখ্যা, সেটের প্রকৃত উপসেট সংখ্যা বের করতে বলছে। তাহলে প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 এর পাওয়ার n - 1। তাহলে 2 n এর মান কত, 4। তাহলে 2 এর পাওয়ার 4 - 1, 2 এর পাওয়ার 4 মানে 15, 16 - 1। তাহলে 16 থেকে একবার দিলে কত থাকে, 15। তাহলে আমাদের গ নাম্বার অ্যান্সার। দেখছো খুব সহজে কিন্তু এমসিকিউ গুলো আমরা সলভ করলাম। এখন পরবর্তী এমসিকিউ গুলা করার চেষ্টা করি। এখন দেখো এই এমসিকিউ গুলো আমরা সলভ করি। 4 নম্বরটা কি বলতেছে, এ ইকুয়াল 6 7 8 9 10 11 12 এবং 13 হলে এ এর কোন উপসেটটি 3 এর গুণিতক দ্বারা গঠিত হবে। তাহলে 3 এর গুণিতক মানে 3 এর নামতা, তাহলে সর্বনিম্ন সংখ্যা কি হবে, 3। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এই যে দেখো, যেহেতু এখানে এই সেটে 3 নেই, তাহলে 3 একে 3, 3 দুগুণা কত 6, 3 তিরিকা 9, 3 এর 4 কত 12। তাহলে শুধু থাকে 6 9 12, কোথায় আছে দেখো তো, 6 9 12, ক নম্বর। এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। 5 নম্বরটা দেখো, এ ইকুয়াল x যেন x 6 এর গুণনীয়ক সমূহ। তাহলে 6 এর গুণনীয়ক সমূহ হবে এ সেট। তাহলে এ সেটটা হবে 6 এর গুণনীয়ক। তাহলে 6 এর গুণনীয়ক কি কি হতে পারে, 6 কে ভাগ করলে যেগুলো যায়, তাহলে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, আর কি 6। তাহলে 1 2 3 6। তারপর হচ্ছে যে বি সেটটা হচ্ছে 3 এর গুণিতক এবং 6 এর চেয়ে ছোট অথবা কি হবে সমান। তাহলে 3 এর গুণিতক হবে কত, 3 একে 3, 3 দুগুণা কত 6। তাহলে 3 আর কত 6, বি সেট হচ্ছে 3 আর 6। এখন বলতেছে এ মাইনাস বি। তাহলে যে এ থেকে বি বাদ দাও, তাহলে এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে কি সেট, বি সেট। তাহলে এই মিল, এটা আগেই বাদ, এই যে বি সেটটা আগেই বাদ, এটার সাথে যে মিল আছে সেটাও বাদ দাও, তাহলে থাকে কত 1 আর 2। এই যে ক নম্বর অ্যান্সার। দেখো খুব সহজেই বুঝতে পারছো আশা করি তোমরা। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে। এখন 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা এ ইকুয়াল কি বলতেছে 5abc, আর বিটা বি সেট বলতেছে 3cd হয়, তবে এ বাদ বি এর প্রকৃত উপসেট কতটি, প্রকৃত উপসেট কতটি হবে। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সালে। তাহলে এ থেকে বি বাদ দাও, তাহলে এটা আগেই বাদ, 3cd যদি এখানে কমন থাকে তাহলে 3cdও বাদ দাও। তাহলে 3 নাই, cd আছে কিনা, ডি নাই, তাহলে সি আছে, সি বাদ দাও। তাহলে আমাদের থাকে কত 5ab। তাহলে এখানে উপাদান কয়টা, 3টা। এখন প্রকৃত উপসেটের সূত্র কত, 2 এর পাওয়ার 1 - 1। তাহলে 2 এর পাওয়ার 3 - 1, 2 এর পাওয়ার 3 মানে 8, 8 থেকে 1 বাদ দিলে কত হয় 7। তাহলে 7 কোথায় আছে, খ নম্বর অ্যান্সার। আশা করি তোমরা এই যে 6 নম্বরটা বুঝতে পারছো। আচ্ছা এখন হচ্ছে যে 7 নম্বরটা দেখি কি বলতেছে। 7 নম্বরটা বলতেছে ইউ মানে সার্বিক সেট 1 2 1 থেকে 9 পর্যন্ত আছে, এ আছে 1 2 3 4, বি আছে 2 3 5 হলে এসি বিসি। তাহলে আমাদের এসি বিসি প্রথমে বের করতে হবে। যেহেতু এটা হচ্ছে এমসিকিউ, তাহলে আমরা খুব সহজে আর কি মানে সংক্ষেপে শর্টকাটই করতে হবে, নাহলে তো হবে না। তাহলে হচ্ছে যে এসি মানে ইউ থেকে এটা বাদ দাও, তাহলে 1 2 3 4 বাদ দাও, তো 1 2 3 4 বাদ দিলে কি থাকে 5 6 7 8 9। তাহলে 5 6 7 8
9, তারপর বিসি, তাহলে সি সেটটা বাদ দাও, 2 3 5, 2 3 5 বাদ দিলে কি থাকে 1 4 6 7 8 9। তারপর বলতেছে এসি থেকে বিসি বাদ দাও। এখন এই যে এই সেট থেকে এই সেটটা বাদ দাও, তাহলে এই সেটটা আগেই বাদ, এই যে বাদ মানে বিয়োগ করলাম, এই সেটটা আগেই বাদ, এটার সাথে যেটা মিল পাবো সেটাও বাদ দেবো। তা দেখো তো এখানে মিল কে কে আছে, 6 7 8 9, এই যে 6 7 8 9, 6 7 8 9, তাহলে আমাদের 6 7 8 9 বাদ দিয়ে দাও, থাকে শুধু কে 5। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এই যে এসি মাইনাস বিসি। তাহলে 5 কোথায় আছে, এই যে ঘ নম্বর। তাহলে ঘ নম্বর আমাদের কি সঠিক, দেখো খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। তারপর 8 নম্বরটা দেখো, আমাদের এক্স ইকুয়াল দেওয়া আছে এ বি, ওয়াই ইকুয়াল বিসি, জেড ইকুয়াল 3 4 হলে তাহলে আমরা এটা আগে কাজ করি। তাহলে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড, তাহলে সবগুলা মানে লিখবো। তাহলে কি থাকে, এ বি, তারপর কি আছে সি, তারপর কত 3 আর কত 4, আর তো কিছু নেই, আছে এ বি সি, তারপর 3 4। এখন সেটির উপাদান সংখ্যা, তাহলে সেটির উপাদান সংখ্যা কয়টা দেখো তো, 1 2 3 4 5। তাহলে 5 কোথায় আছে, ও সরি, এখানে বলতেছে সেটটির উপাদান সংখ্যা, তাহলে এটা তো কি পাওয়ার সেট, এটা তো এমনি সেট নাই, যে সামনে পি আছে না, তাহলে এর পাওয়ার সেট কয়টা হবে, তাহলে ওই যে উপসেট সংখ্যা কয়টা, পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা হবে, তাহলে 2 এর পাওয়ার n, তাহলে n এর মান কয়টা 5টা, 2 এর পাওয়ার 5 মানে কত 32। এই যে ঘ নম্বর অ্যান্সার, দেখো খুব সহজে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে, আশা করি তোমরা বুঝতেছো। তারপর 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা বলতেছে এটা একটা সার্বিক সেট, মানে এটা আয়তক্ষেত্র ভেন চিত্রের অঙ্ক। তাই এখানে দুইটা বৃত্ত আছে, একটা এ সেট আর একটা কি সেট, বি সেট। তাহলে এখন এই বিটা কিন্তু এর ভিতর ঢুকে গেছে, এটা গোটায় হচ্ছে এ। এখন বলতেছে গাঢ় চিহ্নিত অংশটা কিভাবে প্রকাশ করো, তাহলে এই যে গোটাটাই এ, আর এই যে মাঝখানে এইটুকু ফাঁকা আছে, তাহলে এইখানে কি বি ঢুকে গেছে না, আমি যদি এ থেকে বিটা বাদ দিয়ে দিই তাহলে তো গাঢ় চিহ্নটা হয়ে যায়। তাহলে এ থেকে বি বাদ দাও, এই যে এ থেকে বি বাদ। তাহলে তোমরা হচ্ছে যে এই জিনিসটা বুঝতে পারছো যে গাঢ় চিহ্নের অংশটা কিভাবে আমরা বের করব, যে এ থেকে যদি বিটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের গাঢ় চিহ্নটা অংশ বের হয়ে যাবে। আশা করি তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারছো। এখন দেখো আমরা 10 নম্বরটা সলভ করার চেষ্টা করি। কি বলতেছে, পি ইকুয়াল 2 3 4 এবং কিউ ইকুয়াল 4 5 হলে পি গুণস কিউ সেটের উপাদান সংখ্যা কত। তো এটা আমরা যদি শর্টকাটে করি, তাহলে এখানে উপাদান কয়টা, দুইটা, এখানে উপাদান সরি এখানে উপাদান তিনটা, এখানে উপাদান কয়টা, দুইটা। তাহলে গুণ দিয়ে দিবা তোমরা উপাদান, 3 দুগুণে কত 6। তাহলে এই যেত, খুব সহজে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর 11 নম্বরটা কি বলতেছে আমাদের, যদি পি ইকুয়াল এত হলে তাহলে আগে আমাদের এটা বের করতে হবে, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে এটা যদি আমরা তালিকা পদ্ধতিতে বের করি, তাহলে পি ইকুয়াল কি হবে, 1 এর চেয়ে বড় অথবা সমান, তাহলে 1, তারপর হচ্ছে 2 3 4 5, 6 6 এর চেয়ে ছোট, তার মানে 6 নেওয়া যাবে না, 1 এর চেয়ে বড় অথবা সমান। আচ্ছা, এখন পি সেটের উপাদান সংখ্যা কয়টা, 3টা, 1 2 3 4 5, তাহলে 1 নাম্বার ঠিক আছে। 2 নাম্বারটা কি বলতেছে, পি সেটের প্রকৃত উপসেট হবে 31টা, অবশ্যই 2 এর পাওয়ার n - 1, তাহলে 2 এর পাওয়ার n মানে হচ্ছে এখানে 5টা, 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে কত 32 - 1, তাহলে কত থাকে 31, তাহলে 2 নম্বরও সঠিক। পি সেটের উপাদানগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3টা, মৌলিক সংখ্যা হচ্ছে 1 2 3, এই যে 2 3 5, তাহলে কয়টা হলো 3টা, তাহলে 3টাই সঠিক। আশা করি তোমরা এই 10 11 বুঝতে পারছো। 12 নম্বরটা দেখো, এই অন্বয়টার ডোমেইন বের করতে বলছে। তাহলে আমরা জানি কোনো অন্বয়ের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেইন। তাহলে প্রথম উপাদানকে -1 1 1 2, তাহলে দুইটা 1 আছে, একটা 1 নিব, তাহলে -1 1 আর কত 2, -1 তারপর +1 2, তাহলে এই যে ক নাম্বারটাই সঠিক। আশা করি বুঝতে পারছো। 13 নাম্বারটা দেখো কি বলতেছে, p ইকুয়াল 2 3 5 এবং q ইকুয়াল যে এটা যদি হয়, এটা একটা অন্বয় দেওয়া আছে, এটাকে আমাদের গঠন পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই যে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে হচ্ছে যে ইয়াটা বের করে নিব, তাহলে y ইকুয়াল x প্লাস কত 1, তাহলে x এর মান বসাইলে কার মান পাবো, y এর মান। যেহেতু আমরা এমসিকিউ করতেছি তাহলে আমরা শর্টকাটে করি, তাহলে x আর কি y, তাহলে এখানে উপাদান আছে 3টা, 3টা ঘর নাও, তাহলে কার মান বসাবো, x এর মান, তাহলে x এর মান বসাই আমরা 2 3 5, তাহলে যদি 2 বসাই তাহলে 2 আর 1 কত 3, 3 বসালে 3 1 4, 5 বসালে 5 1 কত 6। এখন 6 কি এই সেটে আছে, এই যে 2 3 5 এর মধ্যে 6 নাই, তাহলে আমরা এটা নিব না, তাহলে আমাদের উপাদান কত হবে 2 3 3 4, 2 3 আর কত 3 4। এখন কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এখানে বলি নেই, শুধু 6 না, আমাদের তো 4ও নেই, যেহেতু 4 নেই তাহলে এটাও বাদ, তাহলে থাকে কত 2 আর কত 3, তাহলে 3 4ও হবে না। তাহলে আমাদের 2 3 কোথায় আছে, এই যে দেখো ঘ নাম্বার। আচ্ছা, জিনিসটা আমি আরেকবার বুঝাই দিই, মানে এটা হচ্ছে যে একটা তালিকা পদ্ধতিতে আছে, তো অন্যটা সরি গঠন পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই যে প্রশ্ন মতে যে দেওয়া আছে শর্তটা, সেটা দিয়ে করবো। তাহলে x এর মান বসালে কার মান পাবো, y এর মান।
তাহলে এখন এক্স ওয়াই দুইটা হবে পি সেটের অধীনে। তাহলে এখন এই যে এক্স এর মান যেহেতু বসাবে, এক্স এর ঘরে পি সেটের উপাদান 2 3 5 বসাইলাম। এখন যদি আমরা 2 বসাই তাহলে 2 একে কত 3, 3 বসালে 3 একে 4, 5 বসালে 5 একে কত 6। এখন 4 আর 6 কিন্তু এই সেটে নাই, যেহেতু নাই তার মানে এগুলা বাদ দিতে হবে। মানে যদি এগুলা বাদ দেয় তাহলে সম্পূর্ণ ক্রোমোজোরটাই তো বাদ দিতে হবে। তাহলে এই যে ক্রোমোজোর বাদ দিলাম, তাহলে থাকে কি শুধু 2 আর 3। তাহলে এই যে আমাদের ঘ নম্বর অ্যান্সার। দেখো, আশা করি অঙ্কগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারছো। আমরা এখন ফাংশনের এই দুইটা অঙ্ক, এই দুইটা এমসিকিউ সলভ করার চেষ্টা করি। একটা আসে ঢাকা বোর্ড 25 সালে, একটা হচ্ছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব বেশি আসে। তো দেখো আমরা করার চেষ্টা করি। কি বলতেছে, আচ্ছা এই অঙ্কগুলো করার আগে আমি একটা চরমী বৃদ্ধি তোমাদের শিখাই। এটা হচ্ছে যে গুঁড়া করা মেশিন। এটা হচ্ছে মেশিন, এখানে তুমি যে প্রোডাক্টে দিবা সেটারই গুঁড়া বের হবে। তাহলে আমি ওয়াই দিয়েছি, এই জন্য ওয়াই গুঁড়া বের হবে। এখন যদি তুমি ওয়াই এর জায়গায় -1 বসাও, তাহলে -1 এরই প্রোডাক্ট পাবা। তাহলে ওয়াই এর জায়গায় যদি আমি -1 দিই, এই যে মনে করো ফাংশন অফ -1 দিচ্ছি, তাহলে ওয়াই এর জায়গায় -1 বসাও। -1 তারপর 4 প্লাস 5 ইন্টু -1 তার উপর স্কোয়ার মাইনাস কত 3। কারণ মাইনাসের উপর জোড় সংখ্যা হইলে এটা প্লাস হয়ে যাবে, আর 1 এর পাওয়ার 4 থাকলে তো 1ই হবে। 1 এর উপর জোড় সংখ্যা থাকলে ওইটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো 1 এর উপর স্কোয়ার মানে 1 এ, তাহলে 5 একে কত 5 মাইনাস কত 3। তাহলে 5 একে কত 6 মাইনাস 3। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত থাকে 3 থাকে। এই যে গ নম্বর অ্যান্সার। এখন 15 নম্বরটা দেখো। 15 নম্বরটা কি বলতেছে, এই যে এটাও সেম ভাবে গুঁড়া করা মেশিন। তাহলে এই যে গুঁড়া করা মেশিন এবার কি দিবা, ফাংশন অফ -1/2। তাহলে ওয়াই, এখানে যেহেতু ওয়াই আছে তাহলে ওয়াই জায়গায় -1/2 বসাও। 1 প্লাস -1/2 তার উপর স্কোয়ার প্লাস -1/2 তার পাওয়ার কি হবে 4, তারপর -1/2 তার পাওয়ার কি হবে স্কোয়ার। তাহলে 1 প্লাস মাইনাসের উপর জোড় সংখ্যা আছে প্লাস হয়ে যাবে। তাহলে 2 দুগুণে কত 4 প্লাস মাইনাসের উপর জোড় সংখ্যা আছে প্লাস হয়ে যাবে। 2 এর পাওয়ার 4 মানে কত, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। ঠিক আছে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 চোখ কত 16। তাহলে মাইনাসের উপর আবার জোড় সংখ্যা প্লাস হয়ে যাবে, নিচে থাকবে কত 2। এখন এখানে ভগ্নাংশ আছে, তাহলে লসাগু করতে হবে। তাহলে বড় সংখ্যা কত 16, 16কে ছোট সংখ্যা দ্বারা ভাগ দেয়, তাহলে বড় সংখ্যাটাই হবে লসাগু। তাহলে 16 একে 16 প্লাস 4 দ্বারা ভাগ দিলে 4 থেকে 4 একে 4, 16 16 কাটা যায় থাকে 1, আর নিচে কত হাফ। তাহলে উপরে হচ্ছে যে আমাদের 16 4 হচ্ছে 20, আর একে কত 21, ভাগ হচ্ছে কত 16। আমি একবারে উল্টে দিলাম, তো এইটার সাথে এটা ভাগ আছে, ভাগটা গুণ করে দিলে উল্টে যাবে। তাহলে 2/1, তাহলে 8 দুগুণে কত 16। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 21/8। তাহলে 21/8 কোথায় আছে? আচ্ছা, এখানে আমাদের একটা ক্যালকুলেশন করতে ভুল করছি। এই যে 2 দুগুণে কত 4 না, আমরা তো এখানে 2 দিয়ে দিছি, তাহলে এখানে 4 হবে। তাহলে উপরে 4, তাহলে 4 চোখ কত 16, এখানে 8 হবে না, 4 চোখ কত 16। তাহলে এখানেও আমাদের কত 4, তাহলে 21/4। তো অঙ্কগুলো একটু সাবধানে করবা, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আমরা করলাম সেট ফাংশন। তোমরা যারা এসএসসি 26 আছো তোমাদের জন্য ওয়ান শট একটা ক্লাস করলাম। তো এই অঙ্কগুলো একটু ভালো করে করবা। এই যে অঙ্কগুলো করেছি এইগুলা অঙ্কের মধ্যে ঘুরে পেঁচে তোমাদের অঙ্ক কমন আসার সম্ভাবনা অনেক বেশি। আশা করি ক্লাসটা অনেক বেশি এনজয় করছো তোমরা। ধন্যবাদ সবাইকে।